গাইস দেখো আমার আমি বললে জামাইরে বলে কিছু ঘুরা দেই না। দেখো আমি আমার জামাইরে কত সুন্দর করে কেটে দিতেছি। এবার তো কিছু কো, তুমি তো কো আমি তোমার কিছু ঘুরা দেই না। ভাত বাইরা দেই, এরপরে রান্না করি। কেন রান্না করি না? রান্না অক্ষর না আমি মামনি করতেছি, দেখে দেখো কি সুন্দর করে রাখছি। না আমি রান্না করি না, আমি রান্না করে তোমার খাওয়াই না। হ্যাঁ, হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল দেবশ্রী বণিক। তো নতুন একটা ব্লগ নিয়ে চলে এসেছি। তো আমরা একটু বেরিয়ে গেছি, এখন বিকেল 4:30 বাজবে। তো একটু ঘুরতে বেরিয়েছি, চৈত্রের মেলাও দেখবো আর সাথে একটু ঘোরাঘুরি করে আসবো, রেস্টুরেন্টে যাব। তো যাই হোক, সব কিছু তোমাদের সাথে শেয়ার করব। তো এই যে দেখো আমাদের এখানে দেখো কি মেলা বসে গেছে, এইখান থেকেই শুরু হয়ে গেছে, মানে তোমার কামান চমুনি থেকেই শুরু হয়ে গেছে। চারিপাশে দোকানপাট, মানে বেশ মানে সুন্দর লাগে কিন্তু দেখতে। বেশ আমার তো বেশ আনন্দ লাগে এগুলো দেখতে, কিনি না কিনি দেখতে ভালো লাগে। কিন্তু ওই যে শকুন্তলার ভেতরে একটা মেলা বসে, ওইটাই আমার ঢোকার সাহস আমি কখনো পাই না। কিন্তু আজকে ভেবেছি ঢুকবো, মানে প্রচণ্ড পরিমাণে ভিড় হয়। যেহেতু এখন প্রথম তো হয়তো বা অতটা ভিড় হবে না, তাই সাহস করলাম আজকে আমরা একটু ঢুকবো। তো এখন ঢুকেছি হচ্ছে কি, একটা আমার বেশ হঠাৎ করে খুব ইচ্ছে হলো ফ্লাওয়ার কিনতে, তার জন্য ফ্লাওয়ার কিনতে ঢুকেছিলাম। তো এখন আমরা চলে এসেছি, দেখতে পাচ্ছ কালিলাতে। তোমরা হয়তো বা সকলেই জানো সিটি সেন্টারের ওই দিকটা একটা রুফটপ রেস্টুরেন্ট ওপেন হয়েছে, কালিলা। তো সকলেই দেখছি যাচ্ছে, তো আমারও খুব ইচ্ছে হচ্ছিল যাওয়ার জন্য। তো এই যে দেখো এসেই বসে পড়েছি ওই জায়গাটায় যেখানে সবাই ছবি তুলে। আমি কেন বাদ থাকবো বলো তো? ওইখানে কিন্তু বেশ সুন্দর লাগছে, আর একটু অন্ধকার হয়ে গেছিলো তো ফটোটা অত ভালো আসছিল না বা ভিডিওটা অত ভালো আসছিল না। কিন্তু বেশ দারুণ লাগছে, মানে অ্যাম্বিয়েন্সটা খুব ভালো একদম, মানে চারিদিকটা একদম ফাঁকা, বেশ ভালো লাগছিল দেখতে। ওই দিকটায় দিয়ে গাড়ি টাড়ি যাচ্ছিলো, মানে বেশ অ্যাম্বিয়েন্সটা আমার বেশ ভালো লেগেছে। আর খাবারটা খেতে আমি আসিনি, কিন্তু বোন এসেছিলো, ও আমাকে বলেছে আগের বার এসেছিলো, খেতে ভালো লাগেনি ওর কাছে, তার জন্য আমরা অন্য কিছু ট্রাইও করিনি। আমরা কোল্ড কফি আর মোহিতো ট্রাই করেছিলাম। মোহিতোটা বেশ ভালোই ছিল, কিন্তু কোল্ড কফিটা আমার একদমই ভালো লাগেনি। যাই হোক, সব কিছু মিলে অ্যাম্বিয়েন্সটা আমার বেশ ভালোই লেগেছে। আমার মনে হচ্ছিলো এখানে আমি অনেকটা সময় দাঁড়িয়ে থাকি, মানে এরকম মনে হচ্ছিলো। আর মনে হচ্ছিলো আমাদের বাড়ির ছাদও তো এরকমভাবে করা যায় না। এটাই দুইজনে বসে বসে এটাই আড্ডা দিচ্ছিলাম যে আমাদের বাড়ির ছাদে যদি এরকম হতো, তাহলে আমরা রোজ ছাদে উঠে বসে থাকতাম। সবই ঠিক আছে, বাট অনেকগুলো সিঁড়ি নামতে হচ্ছে, লিফটের কোনো ব্যবস্থা নেই। সবই ঠিক আছে কি তা ভালো লাগছে না? কোল্ড কফিটা ভীষণ বাজে। রেস্টুরেন্টে গিয়ে এমন খাওয়ানোই খাইছি যে আমরা ওখানে আবার খাইতাম যাইতাছি, পেট বসছে না। ঠিক আছে, তো এখন আমাকে হঠাৎ করে দেখতে পাচ্ছ ব্লাউজের দোকানে। তো আমি এখন ব্লাউজ কিনতে এসেছি মামনির জন্য, কারণ মামনি বললো মামনির জন্য 2টো ব্লাউজ নিতে। তো তার জন্য ব্লাউজ কিনে এখন একটু সাহস করলাম যে ওই চৈত্র মেলাতে ঢুকবো। তো এখন হকার্স থেকে বেরিয়ে পড়েছি। দেখো এখানেই কত মানুষ, তো অনেক কষ্টে একটু ঢুকেছিলাম মেলাতে। তো ঢুকে আর ঘুরে বেরোয়নি, ওই দিক দিয়ে বেরিয়ে গেছি, ম্যাক্সে ঢুকে গিয়েছি। তো এখন দেখাচ্ছি তোমাদেরকে, আমি যদিও ম্যাক্স থেকে কিছু কিনিনি, আমার বোন কিনেছে, 2টো টি-শার্ট কিনেছে। তো আমি তোমাদেরকে এই কানেরগুলো দেখাচ্ছিলাম কেন জানো তো? আমার হাসি পাচ্ছিল যে মানুষ কীরকম ধরনের মানুষ হয়, যে একটা এরকম এগুলো কি হয়, একটা পাতার মধ্যে 6 জোড়া কানের থাকে, ঠিক আছে? তো এগুলো মানুষই করে, আমাদের মতো সাধারণ মানুষই গিয়ে তোমাদের ওইখান থেকে 6 জোড়ার থেকে 1 জোড়া খুলে পরে নেয় নাকি জানি না কি করে। ওইখানে মানে পাতার মধ্যে 6 জোড়ার মধ্যে 1 জোড়া নেই, বা ধরো 3 জোড়া আছে আরও 2 জোড়া নেই, এরকম ফাঁকা ছিল। তো আমার এটা দেখে মানে ভীষণ খারাপ লাগছিলো, তো তার জন্য তোমাদের সাথে শেয়ার করলাম। তো যাই হোক, আমাদের শপিং কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা রিক্সা করে চলে যাচ্ছি বাড়িতে। তো আমরা বাড়িতে চলে এসেছি, আর এই যে দেখো এখানে মামনি। তো বাড়িতে চলে এসেছি। আর তোমাদের ব্লগটা কেমন লাগলো কমেন্টে জানাবে, সব কিছু শেয়ার করবো। বৈশুলটি খুলিস না, গরম।
তো তোমাদের ব্লগটা কীরকম লাগলো বলবে। আর কি কি শপিং করেছি তেমন কিছু না, ওই আমি দেখাচ্ছি। তারও টাকা জমানোর জন্য এই যে দেখো হারিকেন কিনেছি। তারপর হচ্ছে গিয়ে আমি পরে আছি দেখো এই জুতোগুলো কিনেছি। তারপর এই যে তরকারি ঢাকার জন্য এটা কিনেছি, সংসারী হয়ে গেছি। হ্যাঁ, এই ফ্লাওয়ারটা কিনেছি। তো যাই হোক, এই টুকটাক কিছু কয়েকটা জিনিস, আমার ড্রাই ওয়াশের শাড়ি ছিল, তো ওইগুলো নিয়ে বাড়িতে চলে এসেছি। তো এখন বোনকে আমি তাড়াতাড়ি করে নিয়ে এসেছি জোড়াজুড়ি করে, কারণ কি আমার নিউ কালেকশন ঢুকেছে তার জন্য। তো ওকে আমি বলেছি তাড়াতাড়ি চল আমার সাথে চল, নিউ কালেকশন ঢুকেছে, এত সুন্দর সুন্দর শাড়ি লোবো, তাড়াতাড়ি তো তার জন্য ও তাড়াতাড়ি করে আমার সাথে চলে এসছে। তো এখন ওকে শাড়ি কালেকশন দেখাবো। হ্যাঁ, লুকায় মামনি এখান থেকে লুকিয়ে আমার ব্লগ করছে, দেখছে। যাই হোক, তো চলো তোমাদের কোন পার্টটা কি ভালো লাগলো। ও আর একটা প্লাজো কিনেছি আমি। তো চৈত্র সেলে আমি সত্যি কথা কোনো সময়ই ঢুকি না, এত ভিড়াভিড়ি আমার কোনো দিনই পছন্দ না। তো আজকে আমি ঢুকলাম সাহস করে, যেহেতু এখন প্রথম এতটা ভিড় হবে না, তো তার জন্য ভাবলাম যে চল আমরা একটু ঘুরে আসি। তো যাই হোক, মানুষ ছিল, আবার তেমনও কোনো মানুষ ছিল না, ঠিক আছে। তো আর কি, এখন বোনকে শাড়ি দেখাবো। আর খুব সুন্দর সুন্দর কালেকশন ঢুকেছে। তো জানি না এগুলো কবে সবগুলো সোল্ড আউট হয়ে যাবে বা কোনটা থাকবে, কারণ কি এগুলোর প্রচণ্ড পরিমাণে ডিমান্ড আমার। তো চলো, এই ব্লগটাকে আমি এখানে এন্ড করছি। দেখা হচ্ছে তোমাদের সাথে নতুন আরেকটা ভিডিওর মাধ্যমে। টাটা।